হ্যালো গাইস, আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা দারুণ দুর্দান্ত স্বাদের আমের চাটনি। এখন তো আমের সিজন চলছে, আমের চাটনি না করলে কি জমে? আর এই জিনিসটা আমাদের সবার মুখে জল চলে আসছে, এতটাই লোভনীয় একটা জিনিস। তো দেখো, আমি এখানে 4টে আম নিয়েছি। তো এরপর আমি এই 4টে আমকে একসাথে আমি ধুয়ে নিচ্ছি। আমি এই 4টে আমেরই আচার করে দেখাবো। তো দেখো, আমার খোলা ছাড়ানো হয়ে গেছে। আমি সবকটা পিস এভাবেই আমি 4 চৌকো করে কেটে নেব। আর মাঝখানে ওই কুচিটা বাদ দিয়ে দেবো। ওইখানে কুচিটা বাদ দেওয়ার পর আমি সবকটা কিন্তু এভাবে আমি কেটে নিচ্ছি। তো এটা কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে হয়েছিল। আর এটা তো সবাই খেতে পারবে, তাই না বলো? এটা এত সুন্দর খেতে লাগে, তো কিছু বলার নেই। তো দেখো, আমার সবকটা আম কাটা হয়ে গেছে। এরপরে আমি দেখো গ্যাসেতে চাপিয়ে দিচ্ছি, একটা কড়া নিয়ে নিয়েছি, সেখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, মানে আমটা ডোবার মতন আমি এখানে জলটা দেবো। কারণ হচ্ছে যদি আমটা টক থাকে, তার জন্য টকটা সেদ্ধ করে আমি জলটা ফেলে দেবো, তাহলে বেশি টকটকও লাগবে না আর বেশি গুড়টাও দিতে হবে না। তো দেখো, আমার কিন্তু সেদ্ধ করা কমপ্লিট, বেশি কিন্তু আমি সেদ্ধ করছি না। তো সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়ে চলে এসেছি। তো তারপরে এখানে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি, সেখানে আমি সাদা তেল দিচ্ছি। আর এখানে আমি কিছুটা ফোড়ন দেবো, সেটা হলো শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর দেবো 5 ফোড়ন। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে এই ফোড়নটা দিলে। তো দেখো, এটা কিন্তু আমার একটু লাল করে খড়ানো হয়ে গেছে, আর দিয়েছি সর্ষে। তো এরপর আমি আমটাও দিয়ে দেবো। আমটা তেলের সাথে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি এখানে পরিমাণ মতো সব কিছু দেবো। আমি এখানে প্রথমে দেব নুন, পরিমাণ মতো আমি নুন দেব, তারপরে পরিমাণ মতো হলুদও দেব। আর এটা খুব অল্প উপকরণ দিয়ে করছি, এটা কিন্তু সবাই করতে পারবে। যারা আমের চাটনি বা আমের টক করতে জানো না, তারা কিন্তু এভাবে করবে, দেখবে অনেক ভালো হবে। আর একটুও কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা এক নিমেষের মধ্যেই করে নিতে পারবে। তারপরে দেখো, আমার এখানে ভিডিওটা অফ হয়ে গেছিলো, কিছু মনে করো না। এখানে আমি পরিমাণ মতো গুড় দিয়েছি। তো গুড় আমি কিন্তু জল ঢালিনি, গুড়টা থেকে আপসেই জল বেরোবে। গুড়টা যখনই গলে যাবে তখনই জলের মতন আর কি হয়ে যাবে, রসালো রসালো টাইপের। তো দেখো, আমি এটা অনেকক্ষণ ধরেই কিন্তু ফুটিয়েছি, ফুটিয়ে এটার মানে আমটার ভেতরে রসটা ঢোকানোর জন্য আমি এতক্ষণ ধরে ফুটাচ্ছি। তো তারপরে আমি কিছুটা ভাজা মশলা ইউজ করেছি, সেটা হলো শুকনো লঙ্কা, জিরে আর হলো মৌরি, এই দুটো ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম। তো তারপরে আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। ওপর থেকে যখন এটা ছড়িয়ে দিচ্ছি, আহা যা সুন্দর সুন্দর একটা সেন্ট উঠেছিল, এত সুন্দর যে উঠেছিল কিছু বলার নেই। তো তারপরে দেখো, আমার কিন্তু এটা হয়ে গেছে। আর এটা কিন্তু হয়ে যাওয়ার পরই ভাজা মশলাটা ইউজ করবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর এভাবেই আমার পাশে থাকবে। আজকেকার মতন বাই।